একজন মানুষ 4 বার প্রেসিডেন্ট নির্বাচনে হেরেছেন, কিন্তু আজ তিনি ইরানের সবচেয়ে ক্ষমতাশালী নিরাপত্তার চেয়ারে বসে আছেন। তেহরানে যুদ্ধ চলছে, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, তার ছেলে মোস্তফা খামেনি এখন ক্ষমতায়। আর এই টালমাটাল সময় একজন পুরনো যোদ্ধাকে ডেকে আনা হলো ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের মাথায়। নাম তার মোহসেন রেজাই। 71 বছর বয়সী মানুষটা ইরান ইরাক যুদ্ধের এক জীবন্ত ইতিহাস। 16 বছর তিনি ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। সেই 8-এর দশক ইরান তখন একা লড়ছে ইরাকের বিরুদ্ধে। রাসায়নিক অস্ত্র, পরীক্ষা যুদ্ধ, লাখো তরুণ সৈনিকের মৃত্যু। সে রক্তক্ষয়ী 8 বছর রেজাইকে গড়ে তুলেছিল একজন কট্টর সামরিক কৌশলবিদ হিসেবে। যুদ্ধ যাকে ভাঙতে পারেনি বরং শক্ত করেছে। যুদ্ধ শেষ হলো 1988 সালে, কিন্তু রেজাই থেমে থাকেননি, রাজনীতির মাঠে নামলেন। এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি হলেন, ইরানের আরেক শক্তিশালী রাষ্ট্রীয় বিচারক সংস্থা, যেখানে সংসদ আর অভিভাবক পরিষদের মধ্যে বিরোধ মেটানো হয়। ইব্রাহিম রাইসির আমলে অর্থনৈতিক সমন্বয়ের উচ্চ পর্যায়ের দায়িত্ব পেলেন। দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরিতে হাত লাগালেন। সামরিক পরিচয় ছেড়ে তিনি হয়ে উঠলেন অর্থনীতি আর প্রশাসনের একজন কৌশলী মুখ। কিন্তু ভোটের রাজনীতিতে তার ভাগ্য কখনো সহায় হয়নি। 4 বার প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছেন, 4 বারই হেরেছেন। জনগণের রায় তার পক্ষে যায়নি, কিন্তু ক্ষমতার করিডোরে তার জায়গা কখনো নড়েনি। তারপর এলো সেই যুদ্ধ। ফেব্রুয়ারির শেষ দিনে ইসরায়েল আমেরিকার হামলায় নিহত হলেন সুপ্রিম লিডার খামেনি এবং শীর্ষ কমান্ডাররা, এমনকি বিপ্লবী বাহিনীর প্রধান মোহাম্মদ পাকপুরও। ইরানের নেতৃত্ব তৈরি হলো এক ভয়ঙ্কর শূন্যতা। আলী খামেনির ছেলে মোস্তফা ক্ষমতায় বসার প্রথম সপ্তাহেই রেজাইকে ডেকে নিলেন সামরিক উপদেষ্টা হিসেবে। ইউনিফর্ম পরে আবার ফিরে এলেন রেজাই। এরপর থেকে তিনি একটাই বার্তা দিয়ে গেছেন, প্রতিরোধ আর প্রতিরোধ। ক্যামেরার সামনে, অনলাইনে প্রতিটি সাক্ষাৎকারে তিনি প্রজেক্ট করেছেন একটাই ছবি, অবিচল, অটল, আপোষহীন। জুড়ে যখন আমেরিকার সঙ্গে একটা চুক্তি হলো, হরমুজ প্রণালীর অবরোধ তুলে নেওয়া, তেল নিষেধাজ্ঞা স্থগিত রাখা, রেজাই প্রকাশ্যে বিরোধিতা করলেন। বললেন, যারা আলোচনার বিপক্ষে তারা অপেক্ষা করুন, আমেরিকানরাই নিজের এটা ধ্বংস করবে। কয়েক সপ্তাহের মধ্যে তার কথা মিলে গেল। হামলা আবার শুরু হলো, চুক্তি স্থগিত, ভবিষ্যৎবাণী সত্যি হলো। আর তার সঙ্গে বাড়ল তার রাজনৈতিক ওজন। আর গত সপ্তাহে তিনি সরাসরি হুঁশিয়ারি দিলেন, আমেরিকা যদি আচরণ না বদলায় তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। হরমুজের দ্বিতীয় কোনো করিডোর খুলতে তিনি কখনো দেবেন না। এবার আসি রবিবারের সেই সিদ্ধান্তে। সুপ্রিম লিডার অফিস ঘোষণা দিল, রেজাই হচ্ছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সেক্রেটারি। খামেনির প্রতিনিধি ইরানের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী বডিতে। এই কাউন্সিলেই বসে প্রেসিডেন্সি, পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী আর গোয়েন্দা সংস্থাগুলো। যুদ্ধ আর কূটনীতির প্রতিটি বড় সিদ্ধান্ত এখান থেকেই যায় সুপ্রিম লিডারের চূড়ান্ত অনুমোদনের জন্য। সরিয়ে দেওয়া হলো আগের নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাকের জোলগাদরকে। তিনি নিজেও ইসলামিক বিপ্লবী বাহিনীর পুরনো লোক, কিন্তু রেজাইয়ের তুলনায় কম প্রভাবশালী। তবে তাকে ফেলে দেওয়া হয়নি, বরং খামেনির রাজনৈতিক উপদেষ্টা বানানো হলো। একই সঙ্গে আরও 6টি সামরিক পদে রদবদল হলো। নতুন সেনাপ্রধান, নতুন নৌবাহিনী প্রধান, আর আহমেদ ওয়াহিদি নিশ্চিত হলেন বিপ্লবী বাহিনীর নতুন কমান্ডার ইন চিফ হিসেবে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিশ্লেষক সিনা আজুদির ভাষায় এই নিয়োগের অর্থ স্পষ্ট, আমেরিকার সঙ্গে সমঝোতার কোনো নরম সুর আসছে না। রেজাইয়ের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা, বিপ্লবী বাহিনীর মধ্যে তার প্রভাব, এসবই একটা বার্তা দিচ্ছে ঐক্য দরকার, নিয়ন্ত্রণ দরকার। বিশ্লেষকরাও বলছেন, জোলগাদর সংসদের স্পিকার বাগের গালিবাফের ঘনিষ্ঠ ছিলেন, তাই এই বদল হয়তো গালিবাফের ক্রমবর্ধমান প্রভাব খর্ব করার একটা কৌশল। কিন্তু নিয়োগ শুধু ভেতরের রাজনীতি নয়, এর একটা অন্ধকার দিকও আছে। ইসরায়েল তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে, কারণ রেজাইয়ের নামে ইন্টারপোলের রেড নোটিশ ঝুলছে। 1994 সালে আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে এক ইহুদি কেন্দ্রে বোমা হামলায় 85 জন নিহত হয়েছিলেন। সেই হামলার সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের শাসন ব্যবস্থা সন্ত্রাসীকে পৃষ্ঠপোষকতা করছে। 2015 সালের এক মন্তব্য আবার সামনে এসেছে। সেবার রাষ্ট্রীয় টেলিভিশনে রেজাই বলেছিলেন, আমেরিকা যদি ইরানে হামলার কথা ভাবে, প্রথম সপ্তাহে অন্তত 1000 আমেরিকান সৈন্যকে বন্দী করা হবে। প্রত্যেকের মুক্তির জন্য কয়েক বিলিয়ন ডলার আদায় করা হবে, যা দিয়ে ইরানের অর্থনৈতিক সংকট মিটে যাবে। এই মানুষটা এখন বসে আছেন ইরানের যুদ্ধ আর কূটনীতির সবচেয়ে সংবেদনশীল চেয়ারে। বিপ্লবী বাহিনীর নতুন কমান্ডার আহমেদ ওয়াহিদি বলেছেন, রেজাইয়ের উপস্থিতি রণক্ষেত্র আর কূটনীতির মধ্যে কৌশলগত সমন্বয় আনবে। কট্টরপন্থীরা খুশি,
প্রেসিডেন্ট পেজিশকিয়ানের সমঝোতাপন্থী সরকার চাপে। পেজিশকিয়ান নাকি এই নিয়োগ ঠেকাতে দীর্ঘদিন চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম লিডারের সিদ্ধান্তের কাছে হার মানতে হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরান ব্যক্তির দেশ নয়, প্রতিষ্ঠানের দেশ, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। যুদ্ধের এই মুহূর্তে একজন মানুষের হাতে জমা হচ্ছে বিপুল ক্ষমতা। একটা যুদ্ধ, একটা মৃত সুপ্রিম লিডার, একটা রক্তাক্ত অতীত, আর তার মধ্যে দাঁড়িয়ে একজন মানুষ যিনি কখনো ভোটে জেতেননি, কিন্তু ক্ষমতার প্রতিটি বাঁকে নিজের জায়গা করে নিয়েছেন। ইরান এখন এক নতুন অধ্যায়, আর সে অধ্যায়ের প্রথম পাতায় লেখা আছে মোহসেন রেজার নাম।